বলবো পাশে বাড়ি বৌমারা কিলকিল কিলকিল করতে দেয় আমার বুকটা ফাটালে আমার বুকটা ফাটালে আমি কি চাইনি যে শেষ বয়সে নাতি নানিকে খেলা করি দিনে কি বলবো ছেলেটা ইন্টারভিউ চলে গেছে চাকরি পাবে বাঁধা আর তার ভাগে মেলি আর এই বুড়ো মেয়েদেরকে যাচ্ছে চা মিষ্টি কাটা খাতে লাগছে ঠিক আছে ঠিক এখন ঝগড়া হয়তো পুরো তোমার পয়সা পয়সা ঘুম না তুই আয় না তুই আয় না আমি চা খাচ্ছি মিষ্টি খাচ্ছ তোর প্রচুর লোভ হচ্ছে কেন লোভ হচ্ছে আমি প্রত্যেকদিন হেঁটে হেঁটে আমার বাচ্চা আমরা যাচ্ছে তাতে তুই একদিন যা ঘরে খুঁজিয়ে রেখে দিলে আমি ঘরে সংসারে কাজকর্ম করবো আমি মেয়েদেরকে যাবো আর তুমি বলবে গিলবে বাড়িটা কি করবো কি বলছো এই সংসারে খেটে খেটে আমার হাড় বার হয়ে যাচ্ছে শরীরে কিন্তু নেই এই সংসারে আমি খাটতে পারবো না বুদ্ধি কষ্ট করে হাত কতরি আর কোটা দিন চালা রে কিছু জানি না কদিন জানি না কদিন বুদ্ধি কষ্ট করে হাত কতরি আর কোটা দিন চালা রে আমি আর পারবো না জানি না কদিন জানি না কদিন ও আমার বুড়ো কোনো টাকা হাত ও আমার বুড়ো কোনো টাকা হাত জানি না কদিন সেটা খাবে আসবে ওই জন্য বলে যে বাপ গুনে বেটা আর মা গুনে মেয়ে কেন কেন তুই তো ভালো করে জানো যে একটা মাত্র ছেলে ও না ফোন করলে ঠিক মতো খেতে পারি না ঘুমোতে পারিনি 3 মাস চলে গেছে বাম্মার কথা তারা মনে নেই তুই তো জানিস সে ব্যস্ত মানুষ বাইরে আছে সে ব্যস্ত থাকে তুই তো বাড়ি আছিস তুই যা করে ফোনটা করতে পারিস এত কিসের ব্যস্ত থাকে গো যে বাম্মার কথা লোক ভুলে যাচ্ছে এই ফোনে দাও দেখি কি এমন কাজ করে আর কি যে ইন্টারভিউ দিতে আমি শুনে দেখো ওর পড়াশোনা শিখেছে কি আমার সংসার করে হয় শেষ হয়ে গেছে জমিটা সব বিক্রি করে তুই ফোন করবি না হ্যালো হ্যালো মা তুই ওই মুখে মা কেন বলছিস রে মা কেমন আছে মা আমি ভালো আছি তুই কেমন আছিস বাবা আমি খুব ভালো আছি বাবা কেমন আছে বাবা ভালো ইন্টারভিউ কেমন হয়েছে বাবা খুব ভালো হয়েছে মা বাবা ভালো বাল কি হয়েছে মা গো তোমাকে একটা কথা বলার ছিল কি রে বাবা কি রে বাবা কথাটা বলতে খুব লজ্জা করছে মা কিসের লোকটা মার কাছে খুলে বল না আমি তো সব দিয়ে করবো মা গো আমি না একটা মেয়েকে ভালোবেসেছি মা এই ভুজিনি মা এই খালি প্রতিদিন খোলা সারে হবে না এই এক দুটো দিন টাইম নে আমার লক্ষ্মী প্রতিমা খারে চলে আসতেছে ওগুলো তুই ঠিক গেলে তো কেন তুই যা উঠে ছোট পেয়েছি আমি ওই যে আমার শেষ করে দিবি সুখের কথা শুনবে এখানে শুরু করছো হ্যালো হ্যালো বাবা রে মা বলো এই যে কথা তুই আমার বললি হ্যাঁ ওই কথা আরেকবার রিপিট কর তোর বাপ শুনবে ফোনটা জোরে দে বাবার কাছে ফোনটা দাও বাবা গো হ্যাঁ আমি না একটা মেয়েকে ভালোবেসেছি বাবা মাঠে ছাই গেলে ভাবা বাবা আমি আপনাকে নাচতে এলো গাটা ফসকা করতে এলো এত এই ভাবা কি তোর কথা আচ্ছা এই ছেলে ফোন ধরা হ্যালো হ্যালো বাবা রে বল মা তুই মানে তাদের তোলাই বাবা তাই তাদের তোলা মা গো কি হয়েছে আমার আমি আজকে যেতে পারছি না কেন তুই আসতে পারবি না কেন রে বাবাকে স্টেশনে পাঠিয়ে দাও তো তুই আসতে পারবি না কেন তোর বউকে নিয়ে যাবে তুই আসতে পারবি না কেন আমি আগামী কাল আসছি কেন তোমাদের জন্য একটা সাপ্লাই নিয়ে আসছি কলকাতাতে ছাড়বো বই দেশে আনবে আর দেশে এত দোকানদার কি ঝাড় খাবে কলকাতা থেকে ছেলে সারবো আনবে না বাবা মা যেন উপহার আনবে পুরো উপহার পুরো কি বলছো তুমি হান করে ঠিক আছে খেতে চল না স্টেশনে লোক যাবে বৌমা আসবে বৌমার হাত ধরে ঘরে চলে আসবে তার আগে পুরো আমি ঘর সাজাচ্ছি ভালো করে আর গ্রাম ও গ্রাম টোটাল 10টা গ্রাম শুধু বলে দিয়ে আসবো হাড়ি বন্ধন নেমন্তন্ন শুধু এসে হাত খাড়া করে খেয়ে যাবি না বাবা তোর তো চিন্তা ভাবনা প্রচুর আর আগে ওই ভূতির মারে বলবো যে তোর মাকে একটা ছেলের বিয়ে বলে কথা হ্যাঁ দুলারি ফুল আসবে হয়তো বেশি আসবে ঘর থেকে রাস্তা অবধি সাজাবি 30 থেকে 32,000 লোক বলবি আরো বেশি বলবো কিন্তু খোলের খবর দেখি আর কি খাবো 2 বছর ঘর ছাইতে পারে
এই সেই ভিতরের কথা মনে ছিল নি ও বুড়ো তাহলে উপায় কি হবে? তুই উপায়টা বার কর। হ্যাঁ একটা উপায় আছে বুড়ো, তোমার না চিন্তা হয়, আমার চিন্তা আছে। দিদিরে কি বলবো, শখ করে দুটো সোনার চুড়ি আমি গোছ করে দেখে দিয়েছিলাম যে একটা মাত্র বৌমা হবে, এই তার হাত আমি পরি দেবো। সে কেউ বললাম আমার হান্নি ওই চুড়ি দিয়ে তুই বিক্রি কোথা, ওই লোক খাওয়াবো যা। বাবা এই দুটো চুড়ি বেচি 25,000 লোক খাবে, এই মতো দিবক আর রাজু খেয়ে নেবে সব। হ্যাঁ, এত খাও নি? হ্যাঁ, কি খাবো না? বিয়ের খাবার শোনুক আর না শুনুক, বাড়ি যদি আগে 4-5 দিন যাবে না। কি খাবো না? না খেয়ে থাকবে? তাহলে চিন্তা হয় না কি করে, দুটো চুড়ি বেচে এত লোক খাবি? তাহলে একটা উপায় বার করো। হ্যাঁ, একটা উপায় আমার মাথায় একটা যুক্তি আছে। কি যুক্তি বুড়ো? এই শেষ, এই শেষ? আর কোনোদিন যাবো না। আচ্ছা বুড়ো, শুধু একবার যাবো শুধু একবার যাবো, সেটা কোথায়? জঙ্গলে। জঙ্গলে যাচ্ছে, জঙ্গলে এখন জঙ্গলটা বাঘের অত্যাচার, হ্যাঁ। ধরলে মানে ট্রেনে চলে যাবে। হ্যাঁ। আর তারপরে ফরেস্ট হবে, যে লোকগুলো তো দেখেছে, ধরলে মধ্যে নিয়ে চলে যাবে। আর জেলে নিয়ে চলে পাড়ার লোক কি বলবে, বলে আইটা সেই পুলাশের মার বাপ কাজ চুরি করে ধরা পড়েছে। ওই কথা শুনে আমার ছেলে, আর সেই শিক্ষিত ছেলে শুনে মতো হয় বিষ খাবে না, গোলায় দড়ি দিয়ে আউট হয়ে যাও। অন্য উপায় বার করো, অন্য উপায়। তুই উপায়টা বার কর। জঙ্গলে যেতে হবে। হ্যাঁ, আর তুই ধরা পড়ে যাই, বেতালে যদি ধরা পড়ে যায়, হ্যাঁ। তোর হাতে কুরুল আছে, হ্যাঁ। একদিন ফেরে ফেরে পুরো ফাড়াবো নি, কাউকে ফাড়াতে হবে না। আমরা পুরনো চুল, আমরা পুরো চেষ্টা এই করে জীবন যাচ্ছে। এখনো আমি ধরা পড়ি ছেলেটা পাশে ছেড়ে দিই। আমাদের চুরি করে এনে নাম আছে তো। সেটা অবশ্যই। তারপরে হ্যাঁ। একটা কথা রাখতে হবে, ওই বৌমাটার ঘরে রেখে দিয়ে হ্যাঁ। দুজনে যাবো কোথায়? জঙ্গলে। তাহলে যাই। উঁচু নিচু পাহাড়ে চূড়া সেইভাবে আছে আজ দাঁড়িয়ে মায়ের মতো সাথে যাচ্ছে দুর্ভাগ বাড়িয়ে উঁচু নিচু পাহাড়ে চূড়া সেইভাবে আছে আজ দাঁড়িয়ে মায়ের মতো বিদেশ থেকে ফিরে এসে তার না ভালো লাগে বিদেশ থেকে ফিরে এসে তার না ভালো লাগে ছোট ছোট বিদেশ থেকে তার না ভালো লাগে দেশ আমার মাটির মতো আমি করে বলছি আমার দেশকে আমি রক্ষা করবো, দেশকে আমি রক্ষা করবো। বুড়ো বুড়ো বুড়ো, তুই এত জোরে কথা বলছিস কেন? তুমি জঙ্গলে ফেললে কোথায় চলে গেল? একটু আস্তে কথা বল। আমি জলে বলছি সামনের দিকে, সামনের দিকে। কোন দিকে যাবো? সামনের দিকে চিন্তা করে অন্ধকার, লাইট মারো, লাইট মারবো। লাইট মারো। দেখতে পাচ্ছি। হ্যাঁ, সামনে সামনে। উড়ো শুধু দেখতে থাকো, গোড়ান গাছ গোটা কাড়ি কাড়ি হয়ে আছে। তুমি শুধু গোড়ায় লাইট মারবে আর আমি শুধু কেটে ধুলো সাত করে দেবো। এই লাইট কোথায় মারবো? তোর মুখে। চোরের মন বদকার দিকে আমার মুখে কেন? গাছের গোড়ায়। ও কাজের করা তার তুই রেডি আছিস? আমি রেডি। আমি বারবার বলছি ভাই পুরো এই জঙ্গলে আমি আসবো নি রে। তোমার কি করছিলে? না স্যার, আমরা ওই ফাঁকে একদম ফাঁকে। এত রাতে ফাঁকে ছিল, সত্যি কথা বলো। সত্যি কথা বলছি, কিন্তু ঠান্ডা পড়ছে না বাবা। ওই যে নদীর সেন্দ্রে ফাঁকি মিথ্যা কথা বলার চেষ্টা করো, বুঝবা? সত্যি কথা বলো। না স্যার, গুলি করতে বাধ্য হবে। না স্যার, না ভুল হয়ে গেছে। আমি কথা দিচ্ছি এই জঙ্গলে আর কোনোদিন আসবো না। এরা হাতি না কেঁচু, হ্যাঁ? বললো যে আর তাড়াতাড়ি পালাবড়ি করে দেবে না। তুমি তোমার কি হয়? এইটা এইটা আমার বুড়ি, আমি আর বুড়ো। হাতে না কেঁচু, বললো যে তাড়াতাড়ি পালাবড়ি করে দেবে না। এরা দুজনের সামনে চড়া চালানো পারি করবো না আর চুরি, বাবু হাতে পায়ে ধরে। ওরে মা, আমার হাতে পায়ে ধরলে হবে না, তোমাদের জেনে যেতে হবে। করে চোখা চুরি করবে হাতে, ছেড়ে দে না বাবু, কানুর বধ করি।
বুড়ো বাবা আমার কাছে খান মুশকিল হবে না তোমাকে যে জেলে যেতে হবে এরা দুজনের স্বামী স্ত্রী তোরা চালাবে কাজ হাতে পায়ে ধরে তোদের চোখা চুরি করবে হাতে ধরে ছেড়ে দে না বাবু তার উপর করি বুঝতে পাবো এরা হাতে হাতে তাড়াতাড়ি পালাবি করে দেবো হাতে হাতে তাড়াতাড়ি পালাবি করে দেবো বড় বাবা ঠান্ডা করো হাত উঁচু করো না তো করতে বাধ্য হবো মায়ের হাত উঁচু করো কাজে লাগাবো ওই ছেলের জন্য সব কিছু করে দে একটা ভুল করো ভুল করে রেডি ভুল করে রেডি থাকি তুমি সারাই টাকা রেডি হাত উঁচু করে দিয়েছো কি তুমি সব থাকে হাত উঁচু করে দিয়েছো পায়ে গুলি করে দেবো এই তোমরা কি করছো না আমাকে যেভাবে দুর্বল করে বললে হবে না আমি দুদিন আগে শপথ নিয়েছিলাম আমার দেশকে আমি রক্ষা করবো আমার দেশকে আমি বাঁচাবো এভাবে আমাকে দুর্বল হয়ে বললে হবে না আমার দেশকে যে বাঁচাতে হবে দুর্বল হয়ে বললে হবে না আমার দেশকে আমি বাঁচাবো সেই জায়গা নিয়ে গেল কি খাবি তুই এখনো বাড়ি ফিরছে না মা কি ছাড়বো না আরে আমি এই তো এখানে খালি গল্প করলে হবে আমি তো বাড়ি কাজ করে ছেলে তাহলে আসবো আর এখন কি খবর আছে ছেলেটা বাড়ি আসবে এখন পর্যন্ত বাড়ি আসে না এই বারবার বলছিল ওই ছেলে ওয়ান পর্যন্ত পড়ি আর পড়ছি না আমার ছেলে মাস্টার হবে আমার ছেলে ডাক্তার হবে আমার ছেলে পুলিশ হবে তার আসার টাইম দেননি সে পুলিশ হবে কি বলেছিল আমার ছেলে টাইম ঠিক চলে আসবে মা তুমি কেমন আছো মা বাবারে ভালো থাকে অনেক ভালো আছে তুই কেরম আছিস বাবা আমি খুব ভালো আছি কি বলি বলি শোন না বাবা ঘর লোকগুলো কানি হয়ে গেছে আর মেয়েটার সকালে না খেয়াতে তা বাবা ও সিঁড়িটা পড়িয়ে তাই তোরা মা গো কি হয়েছে আবার আমার কথাটা বোঝার চেষ্টা আবার কি হলো এ বিয়ে আমি করতে পারবো না মা মা তুমি ওকে মানে মা তুই এ বিয়ে করতে পারবে মানে মা একটা তার বাবা মাকে ছেড়ে তোর ভালো করে টাকা তোর হাত ধরে চলে গেছি আর তুই আর কিছু বিয়ে করতে পারবো না শোন আমি তোর মা বলছি তুই না মানলে ওই মেয়েটাকে বুমসায় মেরে নিয়েছি একটা তুই না মানিস তোকে এই মুহূর্তে আমি বিয়েটা করতে করতে বাধ্য হবো। মা তুমি এই কথা বলতে পারলে মা হ্যাঁ, বললাম। এই কথা বলতে পারলে বিশ্বাস করো মা এই বিয়ে আমি করতে পারবো না মা এই বিয়ে আমি করতে পারবো না আমি জানি এটাই হবে এই সিনেমার মধ্যে চুমকারি দেবে আর তুমি তুমি নেবে বাবা তুমি এই কথা বলতে পারলে হ্যাঁ বলতে পারতো তোমার ছেলেকে তুমি এই কথা বলতে পারলে বিশ্বাস করো বাবা ওর জীবনটা আমি নষ্ট করতে চাই না বাবা এই বিয়ে আমি করতে পারবো না বাবা এই বিয়ে আমি করতে পারবো না বাবা, তুমি কি বলছো একবার ভেবে দেখেছো তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি তো আমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলে আমিও তো তোমাকে কথা দিয়েছিলাম মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম আজ আমাদের বিয়ে তুমি আজকের বিয়েটাকে অস্বীকার করছো দোষটা আমার কথায় ভুলটা আমার কথায় তাহলে কান খুলে শুনে রাখো এই বিয়ে যদি তুমি না করো এই জীবন আমি কিছুতে রাখবো না আমি গলায় ধরে দেবো নাহলে বিষ খেয়ে আমি আত্মহত্যা করবো না প্রিয়া না তুই আমার ব্যাপারে বোঝার চেষ্টা করবি তোমার জীবনটা আমি নষ্ট করতে চাই না প্রিয়া বলা আমি সত্যি বলছি আমার জীবন দিয়ে না তোমাকে আমি বেশিছিলাম ভালো তাহলে কেন আমি তোমাকে বিয়ে করতে পারবো না প্রিয়া। বাবা তুমি কি বলছো আমি তোমাকে বিয়ে করতে পারবো না জানিস তোকে নিয়ে তোকে নিয়ে কত সুখ কত স্বপ্ন কত আশা কত আকাঙ্ক্ষা আর এক নিমিষ তো শেষ দিতে পারলি এই মায়ের চোখে জল দেখি তোর খুব ভালো লাগে না রে বাবা বলা বাবা তোর কি হচ্ছে কি আমাকে খুলে বন্ধ করছিস তুই এমন কথা তোর সামনে বলিস না মনে আজ কেন বলছিস বলা বাবা তোর কি আমার ছেলে কাজ
তো বলছি বাবা তোর কি হয়েছে কি আমাকে খুলে বললা বাবা তুই আমাকে খুলে বললা মা আমি তোমাদেরকে বলেছিলাম না আগামী কাল আসছি তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছি গেল রাত্রে আমার ডিউটি জয়েন হয় এই ডিউটিটা কোথায় পড়েছিল যেন মা কোথায় বাবা আমাদের গ্রাম সুন্দরবন জঙ্গলে মা ওই গভীর রাত্রি ওই জঙ্গলে আমি ফিরে ফিরে আসি মা ওই রাত্রি কোন একজন ভদ্রলোক কোন একজন ভদ্রমহিলা ওই জঙ্গলে কাকারটা আসে মা মা তাদেরকে আমি হাতে নাতে ধরি হই মা যখন আমি রিভলভার উঁচু করে বলি কেউ পালাবার চেষ্টা করবে না না তবে বিল করতে বাধ্য হয় মা মা তার আমার কোনো কথা শুনো না মা আমাকে ডুবিয়ে পালিয়ে চলে গেল মা আমি কি করেছি আমি কি করেছি আমার নিজের সন্তান আমি নিজের হাতে মেরে গেছি বাবা যে সন্তানের জন্য কত ঠাকুরের কাছে আমি প্রার্থনা করেছিলাম যে সন্তানের জন্য কত ঠাকুরের কাছে আমি আচল ভিক্ষা পেতেছিলাম যে সন্তান নিজের গর্বে ধর্ম গদিন গর্বে ধারণ করেছিলাম আর সে সন্তানকে আমি নিজের হাতে মেরে এসেছি বাবা পালামা বাঁধে মা নিজের শেষের স্বপ্ন আশা আকাঙ্ক্ষাকে বিশেষ শেষ করে দিতে আমি তোকে মেরেছিলাম রে বাবা আমি তোকে মেরেছিলাম পারলে তুমি তোমার নিজের ছেলেকে তুমি ঘুমাতে পারলে মা এর জন্য তোমাকে যে অনেক সাজা পেতে হবে মা এই যে অনেক সাজা পেতে হবে আমি সন্তানকে ফাঁসি ধরে গলায় নেব রে বাবা হারাতে পারবো না আমার সুখের সন্তান এক পুরো শেষ হয়ে গেল ছুটি থেকে আমি এত ছোটবেলাতে মানুষ করেছি আজ আমি তার মৃত্যুগুলো ফেলে দিলাম পালে পালে নিজের ছেলের স্বপ্ন আশা আকাঙ্ক্ষাকে এক নিমিষে শেষ করে দিতে পারলে বাবা বাবা এর জন্য না তোমার কাছে অনেক সাজা বাকি আছে বাবা এর জন্য তোর যে অনেক সাজা বাকি মা কেন কেন আমার পায়ের তোলা থেকে আস্তে আস্তে বাড়ি সরে যাচ্ছে মা কেন কেন আমার দু চোখ আস্তে আস্তে বন্ধ করে হয়ে আসছে মা কেন কেন আমি কিছু দেখা পাচ্ছি না মা কেন আমাকে তুমি ভুল বুঝে রাখবে এই জন্য তো তুমি পা হবে না যদি আমি পুনর্জন্ম দিয়ে দিতাম যদি আমি তোমাকে ভালোবেসে আমি শুধু তোমাকে ভালোবাসি আমি শুধু তোমাকে আমাকে তুমি ভুল মা মা তুমি কোথায় মা কেন কেন আমি তোমাকে দেখা পাচ্ছি না বাবা বাবা তুমি কোথায় বাবা কেন কেন আমি তোমাদেরকে দেখা পাচ্ছি না মা আমার মাথায় একটু হাত দিয়ে দাও না আমাকে একটু জড়িয়ে ধরো না মা আমাকে একটু আদর করো না মা কেন কেন আমার আস্তে আস্তে পায়ের তলা থেকে বাড়ি সরে কেন আমার দুচোখ অন্ধকার হয়ে আসছে কেন কেন কিছু চুপ করে গেলে কেন একটি বাচ্চা তুমি বাবা তোমার বাবা তোমার পাশে বসে আছে তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবে না এভাবে তুমি আমাকে ছেড়ে আগে যেতে পারবে না কথা তুমি একটিবার কথা বলো চুপ করে তুমি রূপা বলে দেখো প্রিয়া বলে দেখো তুমি চুপ করে দেখে কথা বলো তোমার কথা এড়িয়ে বাঁচতে পারবে না বলো তুমি কথা বলো আমি
মায়ের কোলে সন্তানের মৃত্যু আমি সহ্য করতে পারছি না। এটা আমি সহ্য করতে পারছি না। নমস্কার।